আমার প্রিয় ভাই ও বোনেরা ও বন্ধু বান্ধব, আমি আজকে আপনাদের সাথে একটা সত্যি ঘটনা বলতে চাচ্ছি। হয়তো যে এরকমের সিচুয়েশনে পড়েছে সে ব্যাপারটা শুনলে গার ভিতরে শিহরণ জাগবে, পশমগুলা দাঁড়িয়ে যাবে। এমন একটা সত্য ঘটনার মুখোমুখি আমি হয়েছি। ঘটনাটা হলো, আমি একটা বিপদের ভিতরে আছি। সে বিপদের কারণে আমি রাত দিন 24 ঘন্টায় প্রায় 22 ঘন্টা 21 ঘন্টা আমি পরিশ্রম করি। সারাদিন আমি চাকরি করি আর রাত জেগে আমি বাইক চালাই। আমি অনেক বড় একটা ক্রাইসিসে আছি। তো প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটে, সম্মুখীন হয় একটা না একটা ঘটনার সামনাসামনি। তবে এই ঘটনাটা আমি নিজেও উপলব্ধি করতে পারতেছি না যে এরকম কিছু হতে পারে। আমি ডিউটি শেষ করেছি রাত 1:45। তো তখন বসুন্ধরার ভিতরে আমি বাইকে করে 2টা 50 টাকার টিপ দিছি, আই ব্লক আর জি ব্লক, এই দুইটা দিয়ে মেন গেট থেকে আমি কুড়িলের মোড়ে বেরোয় গেছি 300 ফিট দিয়ে। তো কুড়িলের মোড়ে যে বসে রয়েছি, তো ওখানে দেখি কি তাকিয়ে যে একটা প্যাসেঞ্জার সব বাইকারদের বলছে, কিন্তু কোনো বাইকার রাজি না। আমার তো প্রচণ্ড টাকার দরকার, আমার দরকার। আমি ভাবছি যে যেইখানেই হোক, যেইভাবেই হোক, ওই লোকটাকে যেন আমি নিতে পারি, ওনাকে আমিই চাই। চাল্লাল্লা করে সব বাইকাররা যেন রাজি না হয়। আমি নিজেই এগোয়ে গেলাম সবার কথা শেষ হয়ে গেলে। তখন বললাম, ভাই আপনাকে কেউ নিতে চাচ্ছে না, ব্যাপারটা কি, আপনি কোথায় যাবেন? তো উনি বললো, ভাই আপনি যাবেন? হ্যাঁ অবশ্যই আমি যাব। ভাই আমার তো যাওয়ার দরকার, আমি খুবই অভাবগ্রস্ত। ঠিক আছে চলেন। দেখেন আমি যাব হচ্ছে 300 ফিট দিয়ে কাঞ্চনের আগে বাদিকে লাস্ট রাস্তাটার এর আগে একটা কাটা রাস্তা আছে, পূর্বাঞ্চলের ফাঁকা একটা রাস্তা আছে, ওটাই ঢুকতে হবে আমার, ওদিকে যাব। তো হ্যাঁ চলেন, যেখানে খুশি সেখানেই আমি যাব। কিন্তু এরা যেতে চাচ্ছে না, আপনি বুঝেন, আপনি যাবেন তো? আমি কি হ্যাঁ অবশ্যই যাব, আমার টাকার দরকার। তা বলেন কত দিতে হবে? তা আমি বললাম কি 350 টাকা দিবেন। না 200 টাকা হলে হয়। না না 350 টাকাই দিবেন। কেন জানেন? এমনিতেই একটা টেনশনের ব্যাপার আছে, এত রাত ওখানে কোন পরিস্থিতি জানি না, আর দ্বিতীয়ত আসার সময় খালি আসতে হবে। তো লোক বললো 300 দিব। না ভাই কম দিয়েন না, চলেন। ওনাকে ওঠাবার সাথেই বাইকটা কেমন জানি খুব ভারী হয়ে গেল। এত স্পিড দিই কিন্তু পিক আপ বাড়াই, গতি হচ্ছে না। আর আমার 90-এর মতো দেখা যাচ্ছে আমার স্পিড মিটারে, কিন্তু গাড়ি মনে হচ্ছে যেন চলছে আস্তে ধীরে। যাই হোক, একটা বিটগুটে একটা গন্ধ আসতেছে। গন্ধটা অনেক দূর আমি খেয়াল করতে করতে গেলাম যে একই গন্ধ। তো ভাবছি যে এই দিক দিয়ে কি কোনো ময়লার গাড়ি গেছে? এদিক দিয়ে তো ময়লার গাড়ি যাওয়ার কথা না, তারপরেও যাইতেও পারে। তা আমি ভাবছি ওনার সাথেও শেয়ার করি। ওনারা বললাম, ভাই একটা বিটগুটে একটা ময়লার গন্ধ আসতেছে, তাই না? তো উনি বললো, বাদ দেন ভাই। জানি না কেন বললো বাদ দেন। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি যাচ্ছি, তো যাচ্ছি, যেতে 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 উনি বললো কি, ভাই এই যে হ্যাঁ হ্যাঁ এটা এই বাদিকের এই রাস্তাটা ধরেন। আরে ভাই, রাস্তায় ঢোকার সাথেই আমার শরীরের পশম একদম দাঁড়িয়ে পড়লো, কেন জানি আমি জানি না। আর আমার বাইকের হেডলাইটের আলোটা একদম দেখাই যাচ্ছে না, শুধু সামনে অন্ধকার অন্ধকার। পিক আপ ধরলে কোনো রকম একটু সামান্য আলো দেখা যায়, আর পিক আপ ছেড়ে দিলে কোনো আলোই নেই, একদম আকাশের বাইরের আলোই আসতেছে না। তখন ওনারে বলতেছে, ভাই আপনি কোন কোন দিকে নিয়ে আসলেন আমাকে? ভাই সমস্যা নেই, আপনি চলেন যাই। আমি ওনার সাথে আমার লাইফের এই ক্রাইসিসের গল্পটা করতে করতে গেলাম। উনি শুনতে ইচ্ছা না, তারপরেও বললাম।
উনি আমারে বারবার বলতেছিল যে ভাই এই ধরনের অনেক ঘটনাই অনেক মানুষের জীবনে আছে, যা ইতিহাস হয়ে থাকবে। হয়তো পৃথিবীতে সে থাকবে না, ইতিহাস থাকবে। তো বুঝতে পারতেছি না ইতিহাসটা কি উনি নিজেই, উনি কি মানুষ রূপের কোনো প্রেতাত্মা? এই গন্ধটা কিন্তু তখনও আমি পাচ্ছি। তাহলে তো এটা সন্দেহজনক হয়ে গেল আমার। আমি তো এখন ভাবতেও পারতেছি না যে ওনারে নামায় দিই কী করে বা কী করি। যাই হোক, উনি বলল যে আপনি টেনশন নাই, আমি বুঝতে পারতেছি আপনি ভয় পাচ্ছেন, আপনি চলেন, যেতে থাকেন যেতে থাকেন। তো গেলাম, চাইতেই থাকলাম। খুবই ভিতগুটে জায়গা, আমার একদম মানে পাও চলছে না, পুরা শরীর ভার হয়ে গেছে। লাস্ট এক জায়গা গিয়ে বলল কি ডান দিকে যান। ডান দিকে একটা ওয়ালের পাড় দিয়ে ওই যে সটি গাছ টাছ, জঙ্গল টঙ্গলের ভিতরে, রাস্তাও নাই। আমি কি ভাই এদিক কোন দিক যাব? যান না, এদিকেই যেতে হবে, এই অল্প একটু সামনে। কি বলেন, সামনে অল্প একটু, এটা তো রাস্তা না, একটু কাদা টাদার মতো আছে, একটু গাছের হালকা ফাঁক ফুক আছে। হ্যাঁ, এখান থেকেই যান। ওখান থেকে গেলাম, সামনে গিয়ে দেখি কি অনেকগুলা পাতিশিয়াল ভর্তি ফাঁকা একটা জায়গায়। তো ওই লোককে দেখে পাতিশিয়ালগুলা কোনো আওয়াজও করলো না, সব ছিটকে ফেটকে চলে গেল। এখন আমাকে ওই লোক বলছে কি, আপনি কি এখানে থাকতে চান? থাকবেন? এখানে একটা থাকার জায়গা আছে, আমি বাইরেই থাকবো, আপনি ওখানে ঘুমাতে পারবেন। হ্যাঁ, না ভাই, আমার যেভাবেও পৌঁছাতে হবে। তাহলে সময় নষ্ট করেন না, চলে যান, দেরি করেন না, যান। আমারে টাকা দিল। তো আমি ভাবলাম যে এই টাকাটা কি আসলে সত্যি টাকা কি না। যাই হোক, আমি যদি পৌঁছাতে পারি তাহলে আমি কুড়িলে পাম্পে গিয়ে আগে এটা দিয়ে তেল নিব, এ টাকা আমার কাছে রাখবো না। আমি ওই বিটগুটে অন্ধকার রাস্তা দিয়ে বেরোলাম। তো একটা বিষয় হলো কি, তখন কিন্তু কোনো অন্ধকার ছিল না, এমনিই আলো হয়ে গেছে ওই লোক নামার পরে। আমি শা গতিতে টাইনে আসলাম, মনে হচ্ছে কেউ যেন আমার পিছ পিছ দৌড়াচ্ছে। ভাই, এই ছিল ঘটনা। আমি চলে আইছি, কুড়িল পাম্পে এসে আমি তেল কিনেছি, টাকা আমি রাখি নাই। এটা ছিল মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনা প্রায়ই আমার সাথে অনেক রকমের ঘটে, প্রায় রাত্রেই। আমি রাতের রাস্তার মানুষ।